সদস্য সচিব যদি থেকে থাকে মঞ্চে চলে আসবে। আর আমাদের নেতৃবৃন্দ যারা পুরুষ, আপনারা একটু পিছনের দিক থেকে কয়েকটা সিট ছেড়ে দিয়ে যদি একটু চেয়ারটা একটু পিছনে নেন, আমাদের মা বোনেরা বসতে পারে। আপনারা যদি একটু মহিলাদের পিছন থেকে একটু যদি একটু পিছিয়ে যান, তাহলে আমাদের মা বোনেরা বসতে পারে। রাজবাড়ী জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব অমর ফারুককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন রাজবাড়ী গণ মানুষের নেতা, যিনি সর্বগুণে গুণান্বিত সহ বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দ এবং আগত মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রবীন মন্ডল, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপস্থিত আছেন জেলা ছাত্র নেতা কাজী জামিল আলামিন, কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে দলের বাংলাদেশ জাতীয় ছাত্র দল রাজবাড়ী জেলার পক্ষ থেকে বিক্ষোভের সদস্য উপস্থিত বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা ছাত্র দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য জনাব আজহার হোসেন। আমি জনাব আজহার হোসেনকে আপনার জেলা ছাত্র দলের পক্ষ থেকে বক্তব্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এই মাঝের রোডটা, যেটা আমাদের চলাচলের রাস্তা, একটু যদি আপনারা পরিষ্কার করে দেন। আমাদের বোনেরা অনেকে দাঁড়িয়ে আছে, ছেলেরা যারা চেয়ারে বসে আছেন একটু আমাদের বোনদেরকে সুযোগ করে দেন তাদের বসার জন্য। আর এইখানে জটলাটা পরিষ্কার করে আমার মনে হয় সবাই পেছনে আরো চেয়ার আছে সেখানে গিয়ে বসতে পারে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত রাজবাড়ী গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, রাজবাড়ী গণমানুষের নেতা, আপসীর নেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, উপস্থিত রাজবাড়ী জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণের সংগঠন রাজবাড়ী জেলা ছাত্র দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সহ সকল যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আজকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমানের আজকে তার ২১ আগস্ট বেঁধে ঠান্ডার যে মামলার হাইকোর্ট বেঞ্চ যেটা বাতিল করেছিল সেটা বহাল হয়েছে। আমরাও আশা করি আমাদের প্রিয় নেতা, আমাদের
আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান অতি শীঘ্রই আমাদের দেশে এসে আমাদের এই বিএনপিকে সুসংগঠিত করবেন। আমাদের সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমাদের জাতীয়বাদী দল বিএনপি বাংলাদেশের মানুষের সংখ্যাগরিষ্ঠ বিজয় অর্জন করবেন এবং আগামীতে সরকার গঠন করবেন। আর আমি আমার রাজবাড়ী জেলার সকলকে একত্রিত হয়ে আলীনওয়াজ মাহমুদ খোয়ম মামার জন্য কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাতের সদস্য সচিব যদি থেকে থাকেন সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি। সংগ্রামের সাথে বন্ধুগণ, আজকের এই বিশেষ ফলে এমন একটি সময় আমরা এখানে আলোচনা সভায় উপস্থিত হয়েছি। এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজবাড়ীর বড় মানুষের আস্থা, আমাদের চাওয়া পাওয়ার জায়গা, আমাদের স্বাধীন মতো রাজনীতি করার জায়গা, রাজবাড়ীর মানুষের আস্থার প্রতীক সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব আলীনওয়াজ মাহমুদ খোয়ম সাহেব সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাতের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আমার আজকে সময় যে পরিমাণ লোক এখানে দেখতে পাচ্ছি, আমি যখন আসলাম তখন দেখতে পেলাম এর থেকে দ্বিগুণ লোক, দ্বিগুণ কর্মী, দ্বিগুণ নেতা আমার বাইরে অবস্থান করছে। এই অবস্থা দেখে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম আগামী নির্বাচনে জননেতা জনাব আলীনওয়াজ মাহমুদ খোয়ম সাহেবের কোন বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। তাই বলছি, এখন থেকে শুরু হয়ে গেল আমাদের ধানের শীষের ভোট চাওয়ার সময়। ঘরে থাকার সময় নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য আগামীতে জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন এককভাবে সরকার গঠন করতে পারে এবং আমরা রাজবাড়ী এক আসনে যেন আলীনওয়াজ মাহমুদ খোয়ম সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে ওই সংসদে পাঠাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জিন্দাবাদ। খোয়ম ভাই জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে খুবই সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের রাজবাড়ী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাহফুজুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মানিত সভাপতি উপস্থিত আছেন রাজবাড়ী গণমানুষের নেতা, আমাদের জয়েন্ট নেতা সাবেক এমপি জনাব আলীনওয়াজ মাহমুদ খোয়ম ভাই, উপস্থিত আছেন জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রাজবাড়ী জেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। সিনিয়র নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার বিষয় তুলে ধরবেন আপনাদের মাঝে। আমি শুধু এতটুকু বলবো, একটা ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, যার হাত দিয়ে এই দল প্রতিষ্ঠিত হয়েছে তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তার আদর্শে বুকে ধারণ করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতি অহংকার আমাদের তারেক জিয়ার নেতৃত্বে আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ রাখবো এবং রাজবাড়িতে আপনারা পদ্মা সেতু চান, আপনারা সবাই পদ্মা ব্যালেট চান, রাজবাড়ির উন্নয়ন চান, তাহলে সবাইকে অবশ্যই আমাদের গণমানুষের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম ভাইয়ের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার, রাজবাড়ির অহংকার জনাব খোয়েম ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহ আলমকে সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি। দুঃখিত, শ্রমিক দলের সভাপতি জনাব আব্দুল গফুর মন্ডলকে সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আব্দুল গফুর মন্ডল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত গণমানুষের নেতা, আমাদের রাজবাড়ির সাবেক এমপি আলী নওয়াজ মাহমুদ খোয়েম সহ রাজবাড়ির বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত সমস্ত স্তরের নেতা ও কর্মী ভাইয়েরা, আসলে এই প্রতিষ্ঠাবার্ষিকী তারে একটা কথা স্মরণ করতে হয় যে মরহুম জিয়াউর রহমান এই দেশে যদি জন্ম না নিত তাহলে এই দেশে এই গণতন্ত্র ফিরে আসতো না। আপনারা সবাই জানেন এই জিয়াউর রহমান আমাদের সর্বদলীয় ভাবে আমাদের রাজনীতি করার সৌভাগ্য অর্জন করেছে। আপনারা জানেন স্বাধীনতার পর যে বাকশাল হয়েছিল, সেই বাকশালের মাধ্যমে সমস্ত মানুষকে কিভাবে নির্যাতন করছে, কিভাবে হত্যা করেছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আসলে মাঝখানে যে অবস্থা হাসিনার যুগেও আমরা কথা বলতে পারি নাই। পার্টি অফিসে যখন মিটিং হচ্ছে তখন পুলিশ এসে আমাদের মাইক বন্ধ করে দিল। আর আজকে আনন্দের সাথে আমরা করছি, কিন্তু পরিশেষে আমি একটি কথা বলবো, এই সুন্দর পরিবেশের ভিতর একটা মহল, একটা দল এই পরিবেশ নষ্ট করার জন্য, নির্বাচন নষ্ট করার জন্য পায়তারা করছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের হাত থেকে, তাদের এই দেশ থেকে ৭১ ভাবে তারা এই জনগণের বিরুদ্ধে কাজ করত, আজকেও তারা সেই কাজের পায়তারা করছে। সেজন্যই তাদেরকে আমি হুঁশিয়ার করে দিয়ে সামনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং রাজবাড়ী আমাদের সমস্ত পর্যায়ের লোকদের আমার একটি কথা, যে আমাদের যে নির্বাচন আসতেছে, আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েমের হাতকে শক্তিশালী করতে হবে এবং সুন্দরভাবে আমরা যাতে তাকে বিজয় করতে পারি এবং তাকে সে বিজয় হলে রাজবাড়ির মন্ত্রিত্ব হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। খোয়েম ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি এই যে মাঝখানে যারা এই যে ক্যামেরাম্যান প্লিজ, আমাদের সাংবাদিক আছে, আপনারা মাঝখান থেকে এটা করেন না। যার সাংবাদিক আমরা দাওয়াত করছি তারা আমাদের ছবি সরবরাহ করবে, আপনাদের প্র্যাকটিক্যাল হিসেবে মাঝখানটা ছেড়ে দেন, মাঝখানটা ছেড়ে দেন। একটা সিলাপ নিয়ে মাঝখানে যারা আছে একটা সিলাপ নিয়ে পিছনে চলে যাবে, এত ছবি তোলা লাগে না সবসময়। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে
সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আইবুর রহমান আইয়ুবকে। আজকে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপি আয়োজিত মঞ্চ ভূষিত আছেন সম্মানিত সভাপতি সাবেক বিএনপির কনভেনার আমাদের নেতা নঈম আনসারী উপস্থিত আছেন, রাজবাড়ী গণমানুষের নেতা তিনবার পৌর মেয়র, সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বিএনপির সভাপতি জনাব আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম মঞ্চ অনুষ্ঠিত আছেন, রাজবাড়ী পৌর সাবেক সভাপতি, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আলম কাকা উপস্থিত আছেন, রাজবাড়ী কলেজের সাবেক ভিপি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব মঞ্চ উপস্থিত আছেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আকমল হোসেন মঞ্চ উপস্থিত আছেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক থানার সাধারণ সম্পাদক সবুজ শাহিন মঞ্চ উপস্থিত আছেন, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিটু চৌধুরী উপস্থিত আছেন, বীর মুক্তিযোদ্ধা বিএনপির নেতা অ্যাডভোকেট গফুর মঞ্চ উপস্থিত আছেন, যুব শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, যুব দল, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সামনে আছেন বিএনপির প্রাণপ্রিয় নেতৃবৃন্দ। সভাপতি হল আমার সংগ্রামী সালাম। আমাদের নেতা, যে নেতা জন্য আজকে আমাদের এই বিএনপির জন্ম হয়েছে, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মায়ের সম্মানের বিনিময়ে এবং 5ই আগস্টের ছাত্রের জনতার মধ্যে যেসব জীবন দিয়েছে তাদের আত্মার বার্তা কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজও আমাদের যুদ্ধ শেষ হয়নি। আপনারা জানেন সারা বাংলাদেশে একটা নির্বাচন যে প্রক্রিয়া চলছে, একটা মহল এই নির্বাচনকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমাদের রাজবাড়ীতে আমাদের নেতা আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম কোন মানুষের নেতা। আমরা চাই এই নেতার নির্বাচনী নেতাকে আমরা জয়যুক্ত করব এবং আমরা মন্ত্রী পর্যায়ে নিয়ে যাবো। এটা আমরা রাজবাড়ী আমরা আশাবাদী। আমরা তার নেতৃত্বে রাজবাড়ী আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদেরকে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী বিএনপির জন্মদিনে আমাদেরকে শপথ নিতে হবে। আমাদের নিজেদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে আরো কাজ করতে হবে। সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে হবে, খেটে খাওয়া মানুষের পাশে থাকতে হবে, কৃষকের মাঝে থাকতে হবে। এটা আমাদের আজকে অঙ্গীকার করতে হবে। আমরা দল করি দলের স্বার্থে, কিন্তু আমাদের সাধারণ মানুষের পাশে না গেলে আমাদেরকে দলের ভাবমূর্তি রক্ষা হবে না। আপনারা জানেন 5 তারিখের পরে আমাদের লোকের অভাব নেই। কিছু লোক আছে এখানে যারা এই দলের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে। আপনারা সচেতন থাকবেন। সংগ্রামী সাথী বোন, আমাদের নেতা আমাদের আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিক নির্দেশনা দিবেন, আমরা সেই দিক নির্দেশনা কাজ করব। আপনারা জানেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশে যখন দুর্ভিক্ষের চলছিল, দেশে যখন মানুষ হাহাকার চলছিল, তখন উনি চিন্তা করছিলেন কৃষক দলকে প্রতিষ্ঠিত করেছিলেন। কি জন্য? আমরা এই দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে আমরা বিদেশে খাদ্য রপ্তানি করেছি। আমার সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা জানেন আমাদের নেত্রী খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় আমাদের দেশকে আবার কৃষিতে উনি স্বনির্ভর করেছিলেন। আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক
তারেক রহমান আমাদেরকে আবার আমাদের দলে হাত ধরেছেন। আমরা এই আগামী নির্বাচনে বিপুলভাবে আমরা ধানের শীষের জয়যুক্ত করবো এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। খোয়েম ভাই জিন্দাবাদ। কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সবাইকে বক্তৃতা সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের মহিলা দলের নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রাজবাড়ী জেলা শাখার সিনিয়র সহসভাপতি জনাব ফারজানা ইয়াসমিন ডেইজিকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খোয়েম ভাই, উপস্থিত আছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন আমার প্রত্যেকটা অঙ্গ সংগঠনের ভাই ও বোনেরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বক্তৃতা দেওয়ার আগে আমাকে বলছে সংক্ষিপ্ত বক্তৃতা দিবেন, এই জন্য আমি অল্প কথা বলবো। আজকে আমাদের যে নেতার জন্ম না হলেই আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী পেতাম না, যে নেতার জন্ম না হলেই আমরা এই বিএনপি পেতাম না। আমাদের এই বিএনপি তার হাত ধরে আমরা বিএনপি করেছি, তার হাত ধরে আমরা বিএনপি করতে শিখেছি। এই নেতা, মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আদর্শের রাজনীতি আমরা করি, ঠিক আছে না? আমরা তার আদর্শের রাজনীতি করি না? আপনাদের একটি কথাই বলবো, আমরা যেহেতু আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি, সেহেতু আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের রাজবাড়িতে একটা কুচক্রী মহল আছে, আপনারা জানেন সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচনে অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করছে। সেজন্যই আপনাদের আমি বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আরেকটি কথা আমি বলবো, রাজবাড়ী মা মাটি মানুষের নেতা আলী নেওয়াজ মাহমুদ খোয়াম ভাই মনোনয়ন পাবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই বিশ্বাস করেন? মনোনয়ন পাবে কে? খোয়াম ভাই। আমরা সবাই খোয়াম ভাইয়ের নির্বাচন করব, আমরা সবাই তাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, খুব সুন্দর হয়েছে আমাদের ডেইজি ভাবির বক্তৃতা। এ পর্যায়ে সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি রাজবাড়ী জেলা যুব দলের পক্ষে সাবেক যুব নেতা, সাবেক ছাত্র নেতা, বর্তমান আমাদের বিএনপির অন্যতম নেতা জনাব মনিরুজ্জামান মনিকে আমি সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি। জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ মঞ্জুর আলম দুলাল ভাই এবং আজকের আলোচনা সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ রাজবাড়ী জেলার গণমানুষের নেতা, সাবেক এমপি, সাবেক বিএনপির সভাপতি, সাবেক বর্তমান নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব আলী নেওয়াজ মাহমুদ খোয়েম সাহেব সহ উপস্থিত আছেন রাজবাড়ী জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক কাউসার মাহমুদ, আমাদের সদর থানার যুব দলের আহ্বায়ক আব্দুল আল মামুন সম্রাট, সদস্য সচিব রনি এবং পৌর যুব দলের আহ্বায়ক শামসুল আলম রানা
সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ গিটার সহ সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। সাথী বন্ধুগণ, 1947 বছর আগে 1 সেপ্টেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এদেশের গণতন্ত্র, এদেশের মানুষের কথা ভেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠিত করেছেন। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে, গণতন্ত্র এগিয়ে নেওয়ার লক্ষ্যে যে কাজ করেছেন, তার ভিতর দিয়ে ঘাপটি মারা ষড়যন্ত্রকারী এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ খুনি হাসিনা সহ সকলে মিলে এই গণতন্ত্র হত্যার জন্য উঠে পড়ে লেগেছে ওই বিশ্বের চেষ্টায়। বন্ধুগণ, আমি বলতে চাই, গত 17 বছর এই গণতান্ত্রিক লড়াইয়ের রাজবাড়িতে নেতৃত্ব দিয়েছেন আলী নওয়াজ মোহাম্মদ খোয়েব সাহেব। এই নেতৃত্ব দিতে গিয়ে তার উপর হামলা হয়েছে এবং তার বাড়িতে বৃষ্টির মতন গুলি হয়েছে। বন্ধুগণ, তাই নাই, তাকে ক্ষান্ত করার জন্য, নিষ্পেষিত করার জন্য তার নামে মিথ্যা মামলা পর্যন্ত দিয়েছে। বন্ধুগণ, তাই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন থাকবে, রাজবাড়ী আলী নওয়াজ মোহাম্মদ খোয়েব সাহেব যতদিন থাকবে, এই জেলার বিএনপির কান্ডার আলী নওয়াজ মোহাম্মদ খোয়েব সাহেব। সাথী বন্ধুগণ, তাই বলতে চাই, ওই আওয়ামী লীগের সাথে লেনদেন করে যে সমস্ত বিএনপির ভিতর ঘাপটি মারা বিএনপির আওয়ামী লীগের বি টিম ষড়যন্ত্র করেছে, তারা কোনো এই ফ্যাসিবাদের অত্যাচারের শিকার হয় নাই, মামলা খায় নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি তারাই এখন বড় বড় বক্তব্য রাখছেন, তারাই নাকি বিএনপি করেছেন। বন্ধুগণ, এই 17 বছরে আপনাদেরকে দেখি নাই, আপনারা বিএনপির নাম নিতে পারেন না। বিএনপির নাম নিতে হলে আপনাদের অজু করতে হবে। তাই বন্ধুগণ, আগামী দিনে আলী নওয়াজ মোহাম্মদ খোয়েব সাহেব ধানের শীষের কান্ডারি, ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচন করবেন। এই নির্বাচনে সাধারণ মানুষের যেমন সমর্থন আছে, বিএনপিও তেমন ভাবে তার পাশে আছে। তাই বন্ধুগণ, তাকে আমরা নির্বাচিত করে ওই জাতীয় সংসদে পাঠাবো এবং তাকে আমরা মন্ত্রী বানিয়ে আমরা ঘরে ফেলবো। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ মোরক খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খোয়েব ভাই জিন্দাবাদ। সবাইকে সংগ্রামী সাথী বন্ধুগণ, সবাইকে আলোচনা সংক্ষেপ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা বিএনপির সদস্য, সাবেক জেলা ছাত্র দলের সভাপতি জনাব রইসুদ্দিন দিউকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকের আলোচনা সভার প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা, রাজবাড়ী উন্নয়নের রূপকার জনাব আলী নওয়াজ মোহাম্মদ খোয়েব, উপস্থিত রাজবাড়ী জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত রাজবাড়ী জেলা বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বাংলাদেশ স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর ইউনূস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আপনারা জানেন 1971 সালে এই দেশের স্বাধীনতার যুদ্ধের যারা বিরোধিতা করেছিল, সেই রাজাকারের দল জামাত শিবির আজকে এই নির্বাচনের বিরোধিতা করছে। আমি বলতে চাই, জামাত শিবির আজকের সংস্কারের কথা বলছে,
রাজবাড়িতে মনোনয়ন দেবে। আমরা সবাই প্রস্তুত রয়েছে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে বিপুল ভোটে বিজয় অর্জন করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খোয়েজ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তৃতা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী সদর উপজেলার সাধারণ সম্পাদক, আমাদের সাবেক ছাত্র নেতা জনাব কে.এস. ওমর সাহেবকে। আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য রাজবাড়ী 1 জনাব আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম সহ নেতৃবৃন্দ। আসলে আজকে সেপ্টেম্বর মাসের 4 তারিখ 1978 সালের 1 সেপ্টেম্বর, আজ থেকে 47 বছর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। উনি সেই দল গঠন করার পর বহু চলায় উতরায় পার হয়ে আজকে এই অবস্থায় আছে। আমরা কথা বলতে পারতেছি দলের পক্ষে। আপনারা জানেন যে বিগত 17 বছর, দীর্ঘ 17 বছর একটি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেই আন্দোলনের পরিপক্কতা পেয়েছে হলো গত 24 সালের 5ই আগস্টে। সেই পরিপক্কতা পাওয়ার পর আমরা কিন্তু বর্তমান অবস্থায় ভেবেছিলাম যে 5 তারিখের পরে যে গভর্নমেন্ট আসবে, ওই গভর্নমেন্টের নেতৃত্বে 90 দিনের ভিতরে একটি নির্বাচন হবে, যে নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভাবে হবে এবং দেশের জনগণ সবাই অংশগ্রহণ করতে পারবে। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম কি, যে ইউনূস সরকারের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার একটি নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য 1 বছর পার করেছে। 1 বছর পার হওয়ার পর নির্বাচনের তারিখও ঘোষণা হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির 11 তারিখে। রোডম্যাপ ঘোষণা হয়েছে। এই রোডম্যাপ ঘোষণা হওয়ার পরে ধরেন আমি যদি বলে যে জামাত যারা আছে না, জামাত করে, জামাত ইসলামী, অন্যান্য যারা এনসিপি আপনারা জানেন যে এনসিপি আমারাও যে এসে গেছিল গোপালগঞ্জে যাচ্ছিলেন, কি অবস্থা হয়েছে আপনারা দেখছেন। জামাত তো বিভিন্ন জায়গায় কিন্তু বিশৃঙ্খলা তৈরি করতে দেখতেছে। কি কারণে বলেন তো? আপনি বুকে হাত দিয়ে দেখেন, পিয়ার কে যেন বলতে পিয়ার পদ্ধতির কথা। পিয়ার পদ্ধতি যারা চায় তারা সারা বাংলাদেশে নির্বাচন হলে এই বর্তমান এসে একটি এমপিও তারা মনোনয়ন দিতে পারবে না, মনোনয়ন দিতে পারবে, প্রার্থী নির্বাচিত হতে পারবে না। ঠিক আছে, তারাই পিয়ার পদ্ধতি চায়। কিন্তু আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। বিগত দিনে যেভাবে হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকার আমলের মতো একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনে রাজবাড়ী 1 থেকে আমাদের নেতা জনাব আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম সাহেব ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের মাধ্যমে এই রাজবাড়ী 1 আসন থেকে এমপি নির্বাচিত হবে, এই আশা রাখি। পাশাপাশি আপনাদের কিন্তু জানাই যে আগামী 13 তারিখে আলী নওয়াজ মোহাম্মদ খৈয়মের নেতৃত্বে এবং আমাদের মিজানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমানের সেই প্রদত্ত রাষ্ট্র পরিচালনার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মিজানপুর ইউনিয়নের সূর্যনগর মাঠে একটি বিশাল জনসভা হবে। সেই জনসভায় আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আরেকটি জনসভা হবে
আমাদের দাঁতসি ইউনিয়নে, সেটারও প্রস্তুতি চলছে, কাজ চলছে। দাঁতসি ইউনিয়নে আমরা বিশাল জনসভা করব আগামী 22 তারিখ, এই মাসের 22 তারিখ সোমবারে। সেখানে উপস্থিত থাকবেন আমাদের নেতা জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়ম। সেখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আসবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা জনাব আকমল হোসেন, জনাব মোহাম্মদ আকমল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম গৌরব এবং ঐতিহ্য আজকের এই প্রতিষ্ঠা আলোচনা সভার সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধেয় নেতা নঈম আনসারী, উপস্থিত গণমানুষের নেতা, আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শ্রদ্ধেয় নেতা আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম, উপস্থিত জেলা অঙ্গ সংগঠন এবং প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আগত শহীদ জিয়ার সৈনিকেরা, সংগ্রামী শুভেচ্ছা। সাথী বন্ধুরা, দীর্ঘ 16টি বছর পর যৌবন জল তরঙ্গে গর্জিত তুফানে এক কর্তৃত্ববাদ শাসকের অবসান ঘটেছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে। বন্ধুরা, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল ছাত্র নেতা এবং শ্রমিকদের যারা দেশের কারণে গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে এদেশে জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। গৌরবের এই 47 বছরের ইতিহাস, অনেক ইতিহাস আছে। আমি ছোট্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হওয়ার আগে একটি দল ছিল, অনেকে জানেন কি জানেন না। এই দলটির নাম দিয়েছিল প্রথমে একটি জাগো দল। তৎকালীন সময় 71 থেকে 75 পর্যন্ত আওয়ামী শাসক গোষ্ঠী ছিলেন ক্ষমতায় এবং 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়। সেই পরিবর্তনের পরে আপনারা জানেন 1975-এর 7ই নভেম্বর এক সিপাহী জনতার বিপ্লবের ফলশ্রুতিতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছিলেন আজকের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি এসে গঠন করেছিলেন প্রথমে জাগো দল। সে দলটি কিছুদিন থাকার পর বিলুপ্তি ঘোষণা হয়। তারপরে ঠিক 1978 সালের 1 সেপ্টেম্বর উনি রমনার বটমূলে একটি রেস্তোরাঁ জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন করে তিনি 19 দফার এই দফা 19 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উনি সেই দিনকে আত্মপ্রকাশ করেন এবং তখন থেকে শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পথ চলা। যারা দল করেন তাদের জানতে হবে ইতিহাস। শুধু কয়েকবার সঙ্গে সেলফি নেন, আমাদের সঙ্গে সেলফি নেন, রাস্তায় জিজ্ঞেস করতে পারে কেউ আপনাকে বিএনপি করেন, বিএনপির আগে কোনো সংগঠন ছিল কিনা, দেয়া করেছিলেন কিনা, এটা জানতে হবে। সাথী বন্ধুরা, যে কারণে সময় নেই আলোচনা করার, তৎকালীন সময় আওয়ামী শাসক গোষ্ঠী দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। দেশবাসী জানেন দেশের আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না, দেশের সাধারণ মানুষ ঘুমাতে পারেনি, একজন ছাত্র শিক্ষার সুষ্ঠু পরিবেশ পায়নি, একজন মামন তার ইজ্জতের নিশ্চয়তা পায়নি, দেশের দ্রব্য মূল্য ছিল আকাশচুম্বী, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হলো। ঠিক তার কিছুদিন পর এক সিপাহী জনতার মধ্য দিয়ে আপনারা জানেন 1975 সালে 7ই নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আসার পর গঠন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দীর্ঘদিন তিনি দেশের অবস্থাকে, যখন অরাজনৈতিক অবস্থাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসলেন, দেশের গণতান্ত্রিক অবস্থাকে ফিরিয়ে আনলেন
দেশের সাধারণ মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেললেন। একজন ছাত্র যখন পেয়েছিল তার শিক্ষার সুষ্ঠু পরিবেশ, একজন মা বোন পেয়েছিল তার ইজ্জতের নিশ্চয়তা, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যখন সাধারণ এবং স্বাভাবিক, দেশের সাধারণ মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলল, দেশ যখন নিজের আত্মনির্ভরশীল হয়ে উঠল, আমরা দেখতে পেলাম কি দেশের বাইরে এবং দেশের ভিতরে এই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একটি ষড়যন্ত্র করল। আপনারা জানেন তৎকালীন সময় 1981 সালের 30 মে কতিপয় সেনাবাহিনীর কিছু অফিসাররা চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস। বন্ধুরা আমার, তারপরে আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 4 প্রধানমন্ত্রী হন। আমি বলতে চাই সাথী বন্ধুরা, দীর্ঘ 16টি বছর আমাদের রাজপথে রাজবাড়ী জেলার সাধারণ মানুষ, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের প্রত্যেকটি নেতা এবং কর্মী যারা আমরা জেল খেটেছি এবং আমরা যারা ত্যাগ তিতিক্ষা করেছি, স্বীকার করেছি দলের জন্য, সেই নেতা হচ্ছেন আমাদের আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম। আমরা বলতে চাই সামনে নির্বাচন হচ্ছে আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন। এই চ্যালেঞ্জিং নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করেন, তাহলে আমাদেরকে সবাইকে দায়িত্ব নিতে হবে, দেশ সেবার কাজে নিয়োজিত করতে হবে, নিজেদেরকে আত্মোপসর্গ করতে হবে, নিজেদেরকে মানুষের সেবায় নিয়োজিত করতে হবে। আমি একটি কথা বলতে চাই, আমি যখন রাজবাড়ী জেলা স্কুলে পড়াশোনা করতাম তখন আমি স্কাউট করতাম। স্কাউটের প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড প্যাটেল বাউল। উনি একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন প্রতিদিন আপনারা যে কোনো একটি মানুষকে একটি উপকার করার চেষ্টা করেন। আপনারা দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজবাড়ী পৌরসভায় যদি প্রত্যেকটি ওয়ার্ডে 100 করে লোক থাকে, তাহলে 900 লোক। প্রত্যেকটা ইউনিয়নে যদি আমরা 100 করে থাকি, তাহলে 18টা ইউনিয়ন, 1800 লোক। এই সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশপ্রেমিক লোক যদি সকালে উঠে আমরা একজন মানুষকে উপকার করি, তাহলে কত মানুষ হয়? সেই মানুষগুলোই হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ। সাথী বন্ধুরা, আজকের এই গৌরবের 47 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা দলের পক্ষ থেকে, গোয়েন্দার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং আমরা শপথ গ্রহণ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ীর কর্ণধার, এদেশের গণমানুষের নেতা, রাজবাড়ীর প্রাণ পুরুষ আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ামের ছাতার তলে সাধারণ মানুষের উপকারে আমাদের নিজেকে আত্মনিয়োগ করবে বলে মনে করি। এই শপথ আমাদের প্রত্যেকের। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে সুস্বাস্থ্য কামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি, সাবেক ছাত্র নেতা জনাব কাজী আহসান হাবিব। কাজী আহসান হাবিবকে তার আলোচনা করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বড় ভাই জনাব নঈম আনসারী, আজকের এই আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি, আপনার আমার সকলের প্রিয় নেতা, গণমানুষের নেতা, রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম সহ জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে যারা আমার ভাই এবং বোনেরা আছেন, সকলের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে 4 তারিখ
পয়লা সেপ্টেম্বর হচ্ছে বিএনপির জন্মদিন। খুবই সঙ্গত কারণে এমন একটা সংগঠন সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে পয়লা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেছিলেন। সেদিন উনি এমন আশাটি করেছিলেন যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে, গ্রামে গঞ্জে, প্রত্যেকটি প্রান্তরে, প্রত্যেকটি জনপদে এই সংগঠন একদিন বিস্তার লাভ করবে এবং সাধারণ মানুষের অধিকার এবং দাবি নিয়ে কথা বলবে। বন্ধুরা আমার, আজকে সেই দল প্রতিষ্ঠা 47 বছর পর এসে আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কথাটি আজকে সারা বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছে যে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে সবচাইতে নির্ভরযোগ্য সংগঠন হচ্ছে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বন্ধুরা আমার, 47 বছর পরে এসে আজকে এই কথাটি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক দাবি আদায়ের ক্ষেত্রে একমাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বন্ধুরা আমার, আমরা এমন একটা সংগঠন করি, এমন একটা দল করি যে দলের নেতা সারা বিশ্বের বুকে নিজেকে একজন সৎ এবং যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বন্ধুরা, সেদিন আমরা দেখেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন এই দল প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই দলকে আমাদের সাধারণ মানুষের কাছে 19 দফা দিয়ে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করেছিলেন। সেই দলটি হাঁটি হাঁটি পা পা করে আজকে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে সবচাইতে একটা নির্ভরযোগ্য সংগঠন হিসাবে তাদের কর্মকাণ্ড আজকে পরিচালিত করছে। সাথীরা, আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর এই আলোচনায় কিছু কথা না বললেই নয়। আমরা দীর্ঘ 17 বছর আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। বাংলাদেশের যে ফ্যাসিবাদ ছিল সেই শেখ হাসিনা সারা বিশ্বে অতীতের এবং বর্তমানের সকল ফ্যাসিবাদ, সকল অত্যাচার নির্যাতনের মাত্রাকে অতিক্রম করে সারা বিশ্বে তিনি এক ভয়াবহ ফ্যাসিবাদ হিসেবে আখ্যায়িত হয়েছিলেন এবং এই বাংলার মানুষ 17 বছর পর আজকে নানা নির্যাতন অত্যাচার সহ্য করে 17 বছর তাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদকে বাংলার মুখ থেকে চিরতরে উচ্ছেদ করেছে। বন্ধুরা, আজকে এই ফ্যাসিবাদ হাসিনা যদি আমাদের মাঝে নেই, কিন্তু ফ্যাসিবাদের প্রেতাত্মা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, বিএনপিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং এইখানে আবার ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। আমাদের সকল নেতা কর্মীকে আমি বলবো, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। অতীত ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের কোন দোষর যেন বিএনপিতে পুনর্বাসিত হতে না পারে, সেই ব্যাপারে আপনারা সকলে খেয়াল রাখবেন। সাথীরা, আজকে দেশে এবং দেশের বাইরে আন্তর্জাতিক ভাবে এইখানে আবার ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার জন্য নানা রকমের তারা পরিকল্পনা করছে। আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে কিন্তু এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনারা দেখলেন এই ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশে নানা রকমের দল, নানা রকমের সংগঠন তারা বিএনপির বিরুদ্ধে কিন্তু আবার নতুন করে চক্রান্ত করছে। আমি বলতে চাই, আজকে যারাই যেই ষড়যন্ত্রই করেন না কেন, কোন ষড়যন্ত্রই এই বিএনপির বিরুদ্ধে ইনশাল্লাহ কোন ষড়যন্ত্রই সফল হবে না। বিএনপির নেতা কর্মীরা সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। দেখেছেন আপনারা ইতিমধ্যেই এনসিপি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির যে দলীয় সংগঠনের কার্যালয়, সেখানে এনসিপিরা আজকে বিএনপিকে ফুল নিয়ে বিএনপিকে অভিনন্দন জানাতে গেছে। তার কারণে এনসিপি বুঝেছে তাদের যে কর্মকাণ্ড সেটা ভুল। বিএনপি ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কোন সুযোগ নাই। আজকে বন্ধুরা আমার, এইখানে জাতীয় পার্টি যে দলটি এই স্বৈরাচারের সবচেয়ে হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে বড় সহযোগী ছিল এবং এই বাংলাদেশে 17 বছর ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য যারা ফ্যাসিবাদকে সমর্থন জুগিয়েছিল, আজকে সেই জাতীয় পার্টির মহাসচিব কিন্তু বলতে শুরু করেছেন জাতীয় পার্টিকে একমাত্র বিএনপি রক্ষা করতে পারে। বন্ধুরা, আজকে দেখেন
জামাত ইসলাম নানা কথা বলছে, নানা ষড়যন্ত্র করছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামে আপনাদেরকে আমরা সবসময় আমাদের সহযোগী সংগঠন হিসেবে মনে করেছি, আমাদের সহায়ক শক্তি হিসেবে মনে করেছি। কিন্তু বিএনপির বাইরে গিয়ে যদি বাংলাদেশে নির্বাচন করতে চান, 300 সিটের মধ্যে একটা সিট বাংলাদেশ জামাত ইসলামী দিতে পারবে না। বন্ধুরা আমার, অনেক কথা অনেকে বলছেন, আবার নানাভাবে বিএনপির সাথে মিল দেওয়ার জন্য তলে তলে কিন্তু আঘাত করছেন। ইতিমধ্যে জামাতের আমিরকে আমরা শুনেছি, তিনি স্বীকার করে নিয়েছেন যে এই ফ্যাসিবাদ পতনের অন্যতম সহযোদ্ধা, এই ফ্যাসিবাদ পতনের অন্যতম মহানায়ক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কাজে কাজে জামাত বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, যে দলই বলেন, আজকে বাংলাদেশের সাধারণ মানুষের মনের প্রাণের অন্তরের সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই কারণে বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ নেই। আজকে এইখানে আমরা বলে দিতে চাই, রাজবাড়ির সকল মানুষ আপনারা উপস্থিত আছেন, আগামী ফেব্রুয়ারি মাসে যথাসময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই উপরে আল্লাহ ছাড়া যে সেই নির্বাচনকে প্রতিহত করতে পারে আর সেই নির্বাচনকে বাধা দিতে পারে। আমরা বলতে চাই, জাতীয় কণ্ঠে ফেব্রুয়ারি মাসে এই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই ফেব্রুয়ারি মাসে আলী নিয়াজ মোহাম্মদ খোয়র ধানের শীষ প্রতীক দিয়ে রাজবাড়ির এমপি হিসেবে নির্বাচিত হবে। সাথীরা, আপনাদেরকে আমি সতর্ক থাকতে বলবো যে ষড়যন্ত্র যারাই করুক, এই সব ষড়যন্ত্রকারীরা চিহ্নিত করে রাখবেন। আজকে আমাদের মধ্যেও অনেক আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের সহযোগীরা ঢুকে পড়ে এই দলের মধ্যে নানা রকমের ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করছেন, নিজেদের মধ্যে বিভেদ, নিজেদের মধ্যে অনৈক্য তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু আপনি মনে রাখবেন, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন বীর যোদ্ধা, আপনি একজন ইমানদার ব্যক্তি। আপনি দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের শত প্রলোভন, শত অত্যাচারের মধ্যেও আপনি আপনার চরিত্রকে ঠিক রেখেছেন। সেই আপনি কোন অবস্থাতে এইখানে আওয়ামী লীগকে, আমরা আওয়ামী লীগের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। তাই বলি বন্ধু আমার, প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই আলোচনায় আসুন আমরা সকলেই রাজবাড়ির উন্নয়ন, এই দেশ গড়ার শপথ করি। রাজবাড়ির উন্নয়ন হবে আলী নিয়াজ মোহাম্মদ খোয়রের হাত ধরে। রাজবাড়ির পদ্মা সেতু, রাজবাড়ির গঙ্গা ব্রিজ, রাজবাড়ির রেল লক্ষ্যের উন্নয়ন, রাজবাড়িতে ইউনিভার্সিটি স্থাপন, রাজবাড়িতে মেডিকেল কলেজ স্থাপন, ইনশাল্লাহ আলী নিয়াজ মোহাম্মদ খোয়রের হাত ধরে। আপনারা আজানের সময় হয়ে গেছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজানের পর আমাদের নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং আমাদের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে। আপনারা দয়া করে নামাজ পড়ে সকলে যথাসময়ে হাজির হবেন।